আজ আমরা যেখানে এসেছি এখানের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এই নিদর্শন বহু পুরনো নিদর্শন। এই মন্দিরেই বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেন। তার নিজের ভাইয়ের ছেলেরকে বিয়ে দেন এই মন্দিরে। ঠিক আছে, বলবা যে হোক যে দিদি ভাই বা দাদা ভাই এখানে কালীবাড়িটা কোনটা, ঠিক আছে। চণ্ডী মন্দিরে এসছি, আসছে অত আসছে। আমরা এখন মা চণ্ডী মন্দিরে এসছি। মা চণ্ডী মন্দিরে এসছি, চণ্ডীতলায়। আদি যে মন্দির সেই মন্দির আজকে আপনাদের দেখাবো। আদি চণ্ডী মায়ের মন্দির দর্শন করুন। মা গো, আসো। এই যে মা আদি মন্দির মায়ের মূর্তি, এই মূর্তিতেই মা দেখা দিয়েছেন এবং স্থাপিত হয়েছে এই মন্দির। এই হচ্ছে আদি মন্দির মায়ের। দেখুন কিভাবে বট গাছে মন্দিরটাকে বেষ্টন করে আটকিয়ে রেখেছে। পুরো বট গাছ দিয়ে বট গাছের তলায় শাখা পোশাকা চারিদিকে ছড়িয়েছে এবং তার নিচে এই মন্দির। এই মন্দির না বড় করা গেছে না ভেঙে ফেলানো সম্ভব। মায়ের ইচ্ছাই এই মন্দির তৈরি হয়েছে। এখন সামনে অনুকরণে মন্দির করা হয়েছে বড় করে, এই দেখুন। এটাই হচ্ছে আমাদের আদি মন্দির মায়ের। স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। ভীষণ জাগ্রত এই মন্দির। যার ভাগ্যে আছে এখনো এই মায়ের এই স্থানে দেখা পায়, দর্শন পান। ভক্তির উপরে সবকিছু। আপনারা এখানে এসে দর্শন করলে আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। মায়ের মাথায় যাতে জল না পড়ে তার জন্য ওই রকম করা, দেখেছো? ওই যে পাইপ লাগিয়ে দেওয়া, দেখেছো? মা গো, আমরা এসেছিলাম একটু চণ্ডী মন্দিরে, তাই এখন দর্শন করে আমরা এখন বাড়ির দিকে যাব, বাড়ির দিকে রওনা দেব বন্ধুরা। এখন এই মন্দিরেই পুজো পাঠ করা হয়। মা ওখানে প্রথম মাকে ভোগ দিয়ে তারপরে এই মন্দিরেই জনসাধারণের জন্য সম্মুখে এই মন্দিরই খোলা রাখা হয়। এখানেই পুজো আশ্রা হয়। আমাদের এখন বাড়ির দিকে রওনা দেব। মাকে দর্শন করলাম, মাকে দর্শন করে মনটা ভরে গেল। মাকে দর্শন করে এখন আমরা বাড়ির দিকে যাব বন্ধু। দাঁড়াও ওখানে। অন্ধকারে